নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি। আপনাদের জন্যে আজকে হোমিওপ্যাথি ক্লাস শুরু করলাম। দেখুন, আমি সবসময় বলি যে নিজেকে রক্ষা করতেই হবে, উপায় নেই। পৃথিবীতে যখন জন্ম নিয়েছেন নিজেকে রক্ষা করতে তো হবেই, উপায় নেই। আর অন্যের উপরে নির্ভর করে থাকাটা সত্যি সত্যি বিপজ্জনক। যেমন কিছু অসুখ বিসুখ হয়ে গেল, তো তখন তো অন্য কোনো ডাক্তার বা কোনো ব্যক্তি আপনাকে বাঁচাতে হবে, আপনি কিন্তু অসহায়। আসলে প্রকৃতপক্ষে যারা কিছু মানুষ আছেন কিন্তু তাদের সেলফ কনফিডেন্স এত বেশি, এত বেশি নিজের প্রতি, নিজের যোগ্যতার প্রতি এত বিশ্বাস যে সকলেই মনে করেন যে আমি নিজের থেকে নিজে চেষ্টা করব। আর যারা এটা করেন তারা ওই যে কী বলবো, যোগ ব্যায়াম, আসন মুদ্রা, প্রাণায়াম বা আয়ুর্বেদিক চর্চা করা, গাছের শেকড় বাকড় নিয়েও নিজের ওপরে পরীক্ষা চালানো, বা আর যদি কিছু থাকে সেটাও খুঁজে বার করার চেষ্টা করেন। বুঝতে পারছেন? অর্থাৎ কিনা পরের উপরই নির্ভর করে থাকাটা বিপজ্জনক, এটা সত্যি। আর কখন সেটা আরও পরিষ্কার বোঝা যায়, যখনই মনে করুন বাড়িতে কোনো লোক অসুস্থ হয়ে গেল, তো হঠাৎ করে অসুখ বিসুখ কিন্তু কখন হবে কোনো ঠিক নাই, হঠাৎ করেও হয়। যেখানে বাঘের বই সেখানে সন্দেহ হয়। আর অসুখ হয় তখনই যখন দেখবেন হাতে টাকা পয়সাও নেই, এমন অবস্থা, বাড়িতে এমনিতেই অন্য কোনো সমস্যা আছে বা আপনার জীবনে অনেক প্রবলেম আছে, সেখানে টাকার সমস্যা থাকতে পারে বা এমনিতে আরও সমস্যা থাকতে পারে। আর এর মাঝখানে যখন একটা অসুখ বিসুখ এসে দাঁড়ায়, তখন কি বলবো, তখন মানুষ একদম হিমশিম খায়, কি করি। অথচ এরপরেও মানুষের আপ্রাণ চেষ্টা থাকে, বাঁচতে তো হবে, বাঁচাতে তো হবে। পরিবারে অনেক লোক থাকেন, ছোট ছোট শিশু আছেন, মহিলা আছেন, স্ত্রী, পুত্র, কন্যা, নিজে, তাদেরকে তো রক্ষা করতে হবে। আর সেই রক্ষা করতে পারাটা একটা বিরাট ক্রেডিট। সেই ক্রেডিটটা আমি চাই আপনাদের মধ্যে, সেই ক্ষমতাটা আমি তৈরি করে দিতে চাই, যাতে করে ফ্যামিলিতে আপনারা এই অসহায় মুহূর্তে ফেল করে না তাকিয়ে কিছু একটা যাতে করতে পারেন, যাতে কিছু একটা আপনি করতে পারেন। আপনি অন্তত পক্ষে যেটুকু জ্ঞান পেয়েছেন সেই জ্ঞান দিয়ে আপনাকে সেই প্রাথমিক চিকিৎসাটা সেরে নিতে পারেন। তাতে কি হবে, আপনি সময় পাবেন, পরে হয়তো ডাক্তার দেখালেন, স্পেশালিস্ট দেখালেন, হসপিটালে গেলেন, কিন্তু সেই মুহূর্তে আপনি এমন একটা কিছু করলেন যে বিপদটা কেটে গেল। আর সেটার জন্যই আমি বলি, অন্তত হোমিওপ্যাথি আমাদের চ্যানেলে যে ভিডিও আছে সেগুলো দেখে 50% রোগ থেকে আপনি প্রাথমিক চিকিৎসা জেনে নিতে পারবেন। এবং ছোট ছোট ঔষধ ঘরে না থাকলেও চট করে শহরে এসে, বেশি নয়, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকার ওষুধ কিনে নিলে দ্যাটস এনাফ, বড় বিপদ থেকেও রক্ষা পেয়ে যেতে পারে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে আমাদের জীবনে, প্রচুর ঘটনা ঘটেছে যেটা কল্পনা করতে পারবেন না, যেখানে অ্যালোপ্যাথি ব্যর্থ। যেমন কিছুদিন আগেও আমি একজন মহিলা, যিনি সকাল থেকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিলেন। আমি এটার উপরে ভিডিও করেছি আগে, অনেক আগে ভিডিও যদিও, তো সেখানে আমার কাছে এসেছিলেন এবং সেই মহিলার জ্ঞান ফেরেনি। বাড়িতে গরিব মানুষ, গ্রামের মানুষ, জ্ঞান ফেরেনি, একদম পড়ে শয্যাশায়ী, কোনো সেন্স নেই, কিছু নেই, বাড়ির লোক হতভম্ব হয়ে আমার কাছেই এসেছিলেন। আমি তখনই সাথে সাথে গেলাম এবং গিয়ে সেই মহিলাকে আমরা যেটা করে থাকি, অপটিক নার্ভে চাপ দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়েছিলাম। তখন ওনারা বলছিলেন, স্যার আশ্চর্য যে হোমিওপ্যাথি ডাক্তারেরও এগুলো, স্যার এত সিরিয়াস ব্যাপারটাও কি জানা থাকে স্যার, আমরা জানা ছিল না। তো দেখুন, কোনো ব্যাপার নয়, আসলে সমস্ত কিছুই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিখেছি এবং সেগুলো সময় সময় প্রয়োগ করতে হয়। তো সব কিছুই সম্ভব, অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই। আসুন, আমি প্রথমে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ অনেক মূল্যবান ভিডিও রয়েছে। আজকেও অনেকেই ফোন করেছেন, করে অনেকক্ষণ প্রশংসা করেছেন, অনেকক্ষণ বলেছেন স্যার আপনি সমাজের জন্য যা করছেন বলে বোঝাতে পারবেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। সো আমি গর্বিত, আমি আনন্দিত এই জন্যে যে মানুষের জন্য কিছু করা, সেটা পরম সৌভাগ্যের ব্যাপার। সবাই ইচ্ছে করেও করতে পারে না, কিন্তু ঈশ্বর যখন আমাকে একটুখানি ক্ষমতা দিয়েছেন, সেটা দিয়ে আমি প্রত্যেকটা মানুষকে অন্তত অল্প হলেও যদি সুস্থ রাখতে পারি, এর চেয়ে
মহৎ কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। যাই হোক, এটার জন্যই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর আপনি ভিডিও দেখে দেখে নিজেকে রক্ষা করার হাতিয়ারগুলো জেনে নিতে পারেন। আসুন, ভিডিও লম্বা না করে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করছি। প্রথমেই আজকে যে রোগটা বলবো সেই রোগটা হচ্ছে পলিপস। পলিপস বলুন, পলিপাস বলুন, যেটাই বলুন। তো এই পলিপস বলতে সকলেই প্রথমেই ভাবেন যে নাকের পলিপস। নাকের পলিপস, হ্যাঁ, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা নাকের পলিপসও যেমন কমাতে পারে, আবার পলিপস জাতীয় যাই আছে দেহে, পলিপস কিন্তু অনেক কিছু হতে পারে। জরায়ুতেও পলিপস হয়, ইউটেরাসও পলিপস হয়, জানেন তো। সুতরাং সব কিছুতেই পলিপস হয়, রেকটাম পলিপস হয়, মলদ্বারেও পলিপস হয়। পলিপস মানে কি? নরম একটু মাংস বেড়ে যাওয়া, ছোট ছোট মটরদানার মতো টিউমারের মতো হয়ে যাওয়া, এটাই পলিপস। এটাকে পলিপস বলা হয়। হালকা, হ্যাঁ, এটার ভিতরে জলের মতো পদার্থ থাকে, একেবারেই হালকা, অথচ এটাই ফুলে ফুলে থাকে, সহজে ছোটো হতে চায় না, ছোটো হয় না, স্বাভাবিকভাবে ছোটো হয় না। এটা যেমন সাইজে থাকে তেমনি হয়, আবার বেশি বড় হয় না, ওই সাইজটা নিয়েই সে চলতে থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে এই পলিপস নিয়ে কিন্তু মানুষ খুব সমস্যায় পড়ে যায়, কারণ পলিপস দেহের এমন একটা জায়গায় তৈরি হয় যে জায়গাটা হয়তো খুব নিত্যদিন এটার মধ্যে কোনো কাজ হচ্ছে। যেমন আমি নাকের পলিপসের কথা বলি। নাকের পলিপস মিনিস নাকের মনে করে নেই ভেতরে মাংস ফুলে থাকা, মটরদানার মতো মাংসের ফুলে থাকা। তো নাক হচ্ছে একটা শ্বাস প্রশ্বাসের একটা অঙ্গ। এটার মধ্যে যে পাইপ রয়েছে, অর্থাৎ খোলা যে পাইপটা রয়েছে, যেদিকে অক্সিজেন ঢুকে, বাতাস ঢুকে, নাইট্রোজেন বের হয়, এই সমস্ত জিনিস এই নাকের মধ্যে এই পাইপ দিয়েই হচ্ছে। এখন কথা হচ্ছে কি, এই পাইপের কিন্তু একটা সাইজ আছে, মনে করে একটা সাইজ আছে সামথিং। কিন্তু পলিপস হয়ে গেলে হয় কি, নাকের এই পাইপটাকে অনেকটা জায়গা সে বন্ধ করে দেয়। মনে করুন 50% সে বুঝে দিল, বন্ধ হয়ে গেল, অর্ধেকটা খোলা আছে। তো শ্বাস প্রশ্বাস কিন্তু আমাদের প্রতি সেকেন্ডেই হচ্ছে, প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস ফেলতে হচ্ছে। অর্থাৎ কিনা দেহের ভেতরে লাংসে ওই দিক দিয়ে বাতাসটা ঢুকছে, ওই দিক দিয়ে অক্সিজেনটা ঢুকছে। এখন যদি এখানে কোনো অবস্ট্রাকশন এসে যায়, বাধা এসে যায়, তাহলে তো আর ঢুকতে পারছে না। ঢুকছে কিন্তু চেপে চেপে ঢুকছে, বুঝতে পারছেন তো? একদম গা ঘেঁষে ঢুকছে, পলিপসটার গা ঘেঁষে। তাতে কি হচ্ছে, ফ্রিলি ঢুকতে পারছে না। ফ্রিলি না ঢুকতে পেরে কি হচ্ছে, একটা যেন অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে। আর সেটা কখন বেড়ে যায় জানেন? যখন সর্দি হয়। সর্দি হলে সেখানে আবার জলীয় পদার্থ, লোনা জলের একটা অবস্ট্রাকশন এমনিতেই তৈরি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে যদি 50% লোনা জলের পর্দা আর 50% পলিপসের পর্দা, মানে পুরো জায়গাটা বন্ধ করে দিল, মানে পুরো ছিদ্রটাই বন্ধ হয়ে গেল। জেনারেলি খালি সর্দি হলে অনেকটাই খোলা থাকে, অর্থাৎ সর্দিতে কিছু বন্ধ আছে, বাট বাকিটা তো খোলা আছে, আপনি আপনি খোলা আছে। কিন্তু সেখানে পলিপস থাকলে পুরোটা বন্ধ আছে। তখন কি হয়, মানুষ নাক দিয়ে শ্বাসই নিতে পারে না, মুখ দিয়ে নিতে হয়। আর তখন যে কি অস্বস্তিকর অবস্থা, হ্যাঁ, করোনার মতো অবস্থা, অর্থাৎ শ্বাস নেওয়া যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, অস্বস্তি হচ্ছে, ব্রেইন এক্সাইটেড হয়ে যাচ্ছে, ঘুমানো যাচ্ছে না। ঘুমানো যাচ্ছে না কেন আমি বলি, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তো অ্যাকচুয়ালি মুখ বন্ধ হয়ে যায়, নাক দিয়ে অটোমেটিক শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। কিন্তু যেই ঘুমালেন তখন মুখটা বন্ধ হয়ে গেল আর নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিজেকে বন্ধ হয়ে গেল, চট করে আবার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম ভাঙার পরে আবার মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে। তো ঘুম হচ্ছে না, এই পলিপসের কারণে ঘুম হচ্ছে না। মাঝরাতে এরকম প্রচুর আছে। আমি অনেক লোকের ট্রিটমেন্ট করছি, অনেক লোক ওষুধ দিয়েছি। আজকে কিন্তু আমি এটার ওষুধ বলবো, কিন্তু তার আগে বলে নিই, আমি যেহেতু বলেছি এমন একটা ওষুধ আমি বেছে নিয়েছি আজকে আপনাদের জন্য, যেটা পলিপস, দ্যাট ইজ শরীরের সমস্ত পলিপসকেই দেখা গেছে সে নির্মূল করতে পারে। অর্থাৎ পলিপসটা সে ছোটো করতে পারে, পলিপসটা মিলাতে পারে, যেখানে সার্জারি লাগে। তো খুব আনন্দের ব্যাপার না? দেখুন তো, কারণ সার্জারি তো একটা বিরাট ব্যাপার, ভয়েরও ব্যাপার। মনে করেন নাকেরই পলিপসকে ডাক্তার সার্জন বললেন, হ্যাঁ, ইএনটি স্পেশালি বলে আপনার নাকের পলিপসটা অপারেশন করতে হবে। ওরে বাবা, ভয় লেগে গেল, আমাকে সিটে তুলবে, অজ্ঞান করবে, সার্জারি হবে, কাটবে, এটা হবে, বেশ একটা ভয়ের ব্যাপার না? অনেক মানুষ কিন্তু একদম নার্ভাস হয়ে যান, সাহসী লোকরা নার্ভাস হয়ে যান। অপারেশনে কে রাজি হয় বলেন তো? কেউ না। তো সেই ক্ষেত্রে যদি এমন একটা ওষুধ পাওয়া যায় যেটা পলিপসটাকে কমিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হোমিওপ্যাথি ডাক্তাররা
আমরা যেটা বলি প্রচুর ওষুধ রয়েছে, এমনকি আমি বলবো অনেক ওষুধ আছে, এলিয়াম সিপা আছে, হ্যাঁ, লেমনামাইনুর আছে, এটা এই পলিপসের জন্য কিন্তু এগুলো আছে। কিন্তু আজকে যে ওষুধটা বলবো এটা খুব কমই বলেন, খুব কমই জানেন, খুব কমই বলেন, অথচ এটাই হচ্ছে মেইন ওষুধ যেটা দিয়ে সবার আগে পলিপসটা মেলাতে পারে, মানে মিলিয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আজকের ভিডিওটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমি বলবো যে এটা মারাত্মক। এটা এই ভিডিওটা যারা দেখছেন আর পলিপসে যারা ভুগছেন তারা কিন্তু বেঁচে গেলেন, তারা বেঁচে গেলেন এবং তাদের জীবনে একটা নতুন যুগের সূচনা হবে। অর্থাৎ এত বড় বিপদ থেকে মুক্তি পেলেন, সার্জনের কাছেও যেতে হবে না, অপারেশনও করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে নাকের পলিপস নয়, আমি বলবো যে ইউটেরাস পলিপস, অর্থাৎ জরায়ুর আশপাশেও এ ধরনের পলিপস হয়ে যায়, অনেক সময় হতে পারে ছোট ছোট, হ্যাঁ, ফাইব্রয়েড টিউমার অনেকে বলেন থাকেন, তো সেখানেও পলিপস থাকতে পারে। বুঝতে পারছেন? দেখা গেছে সেই ক্ষেত্রেও এই ওষুধটা ভালো কার্যকরী, সুতরাং এটাও প্রয়োগ করা যায়। তবে এটার সাথে অন্যান্য ওষুধ আরও লাগবে আলাদাভাবে। আচ্ছা, যাদের অর্শ আছে, যাদের অর্শ রোগী যারা, তাদের রেকটাম মানে মলদারের আশপাশেও দেখবেন ফুলে আছে ছোটো ছোটো পলিপস, এটাকেও আমরা পলিপস বলি, হ্যাঁ, রেকটাম, হ্যামরয়েড রেকটাম পলিপস আছে, ভেতরেও আছে। মলদারের ভেতরে যেগুলো, এই টিউক্রাম কিন্তু মলদারের ভেতরেও কাজ করে থাকে। অর্থাৎ মলদারের ভেতরে কখন বোঝা যায়? যখন মলটা চ্যাপ্টা হয়ে ফিতার মতো বের হয়। যাদের হচ্ছে আপনারা জানবেন যে মলদারের ভেতরে পলিপস রয়েছে, আর সেটার কারণেই মলদারটা ওই একই ব্যাপার, নাকে যেভাবে গোল থাকে পাইপটা, মলদারেরও পাইপটা গোল থাকে, কিন্তু গোল আর রইল না, সেখানে পলিপসটা অর্ধেকটা রাস্তা বন্ধ করে দিল। সুতরাং মলটা বের হওয়ার সময় ক্লিয়ারলি বের হতে পারলো না, একটু চেপে চেপে বের হলো, আর সেটারই মল তো নরম, দেখা গেল চ্যাপটা ফিতার মতো বের হচ্ছে। পলিপ যত বড় হবে ফিতা তত চ্যাপটা হবে, পলিপ যত ছোট হবে ততই মানে দেখবেন কিছুটা হয়েছে, কিন্তু একটু চ্যাপটা করবেই, মলের সাইজটাকে সে চ্যাপটা এইভাবেই সেটা বের হবে। এটা হচ্ছে প্রধান লক্ষণ, পরিষ্কার বোঝা যাচ্ছে যে মলদারের ভেতরে পলিপস রয়েছে, তো সেখানেও এই ওষুধটা কাজ করবে। এছাড়া কৃমির থেকে যাদের রেকটামের সমস্যা হচ্ছে, কৃমি, পেটের মধ্যে কৃমি আছে, আর সেই কৃমিটা কি করে মলদারে এসে চুলকায়, অনেকে কি করেন, চুলকাতে জায়গাটা ফুলে যায়, পরে পলিপস হয়ে যায়। প্রত্যেকদিন চুলকায় আর আঙ্গুল ঢুকে অনেকে চুলকান কৃমির জন্য, আর তারপরে ভেতরে পলিপস হয়ে গেল ছোট ছোট। এই পলিপস অনেকে আমার কাছে বলেছেন অর্শের চিকিৎসাও হচ্ছে, যারা রক্ত পড়ে এটা সব আমরা দিচ্ছি, কিন্তু পলিপসে ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত এই পলিপস মেলাবে না। রেকটাম ফুলে আছে, অনেকের দেখা গেছে রেকটাম ফুলে আছে আর সেখানে পলিপসটা রয়ে গেছে, এটা মিলায় না। কিন্তু আজকে যে ওষুধটা বলবো সেটা দিয়ে মিলিয়ে যেতে পারে। বুঝতে পারছেন তো? আসুন দেরি না করে আজকের ওষুধটার নাম বলে ফেলে। পলিপসের শরীরে যে কোনো জায়গাতে পলিপস হোক, নরম মাংসপিণ্ড, মটর দানা মতো যেটা হয়ে থাকে, সেই ওষুধ একটি সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার এবং ইউনিক মেডিসিন, টিওক্রিনাম মেরাম ভেরাম। টিওক্রিনাম মেরাম ভেরাম। বুঝতে পারছেন? খুব সহজ ঔষধ, কিন্তু এটাই মনে থাকে না অনেকের, অনেক ডাক্তারদেরও মনে থাকে না, দেওয়ার কথা মনে থাকে না, খাওয়ার কথা মনে থাকে। আমি ছবি দিয়েছি, ছবিটা দেখে ভালো করে বুঝে নেন। 30 পটেন্সি নেওয়া যাবে, আর সেখানে 2 ফুটা করে দিনে 2 বার করে দিনে 3 বার 4 বার খেতে পারবেন। ধীরে 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 পলিপসটা শেষ থাকবে না, কিছুদিনের মধ্যেই দেখবেন শেষ। তাহলে দেখলেন তো, সব রোগের ঔষধ রয়েছে, সব রোগের ওষুধ রয়েছে, এমন কোনো রোগ বাকি নেই, সব রোগের ওষুধ রয়েছে। আপনারা যদি জানতে পারেন এবং বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে সময় সময় সেগুলো প্রয়োগ করে আশানুরূপ রেজাল্ট পাওয়া যেতে পারে, অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। ঠিক আছে? আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হব, ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।